এমন একটি লিকুইড আছে যেটা এই বর্ডারে দিলে বর্ডারের জয়েন্ট আপনি খুঁজে পাবেন না। তো কি লিকুইড জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইউটিউব থেকে দেখলে মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে খোকন গাজী এই পেজটি আপনারা ফলো করে রাখুন। ওয়েলকাম মার্বেল ডিজাইন ইটিসি খোকন ইউটিউব চ্যানেলে। তো অনেকে কমেন্ট করে যে আপনাদের বর্ডারগুলো জয়েন্টগুলো এত সুন্দর কিভাবে করা হয়, এর একটি গোপন টিপস আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এক ধরনের লিকুইড আমরা এর মধ্যে ব্যবহার করে থাকি, সেই লিকুইডটার কি নাম সেটাও আমি আপনাদের সঙ্গে বলে দেব। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা এই বর্ডারগুলি কীভাবে করেছি একটি লং ভিডিও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমাদের স্যার আমাদের স্যার বর্ডারটা তৈরি করেছে। খুব সুন্দর সুন্দর বর্ডারের কাজ এই দাদাভাই করতে পারে। যে কোনো বর্ডারের কাজ দেবেন, সেই বর্ডারের কাজগুলো এই দাদাভাই করে। তো আমাদের সাইটে যত বর্ডারের কাজ হয় দাদাভাই করে থাকে। ফর্মা জানতে চান কমেন্ট করবেন এই ফর্মার ভিডিওটি দেওয়ার জন্য। তো চলে আসা যাক আমাদের ফাইনালি যে বিষয়টার উপরে আমরা কথা বলছি। তো এই বর্ডারে আমরা এক ধরনের লিকুইড দেবো। সেই লিকুইডটা দেওয়ার পরে যখন পালিশ হবে, এই যে জয়েন্টগুলো আছে একটি জয়েন্ট আর বোঝা যাবে না। তো সেই লিকুইডটা এখানে আমাদের তৈরি হচ্ছে, দেখুন। এই লিকুইডের নাম অবশ্যই আমরা বলে দেবো ভিডিওর শেষে। ভিডিওটি কন্টিনিউ করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আটাটা আমরা রেডি করে নিয়েছি। এইবার এখন একটি ফাইবারের সাহায্যে আটাটা আমরা বর্ডারের উপরে লাগিয়ে দেব। তো অনেকে ভাবতে পারে এটা অ্যারোলাইট আঠা। তো বন্ধুরা, এটা অ্যারোলাইট আঠা নয়, এটা এক ধরনের লিকুইডের নাম অবশ্যই আমি বলে দেব। তো দেখুন, এইভাবে আমরা এই আঠাগুলো এই বর্ডারের মধ্যে লাগিয়ে দিই, যার কারণে আমাদের জয়েন্টগুলো এত সুন্দর হয়। দেখুন, প্রথমে এই লিকুইডটা দিচ্ছি, তারপরে এইখানে যে আপনার গ্রিন আছে, এখানে আমরা গ্রিন পুডিংটা দিয়ে দেবো, গ্রিন রং দিয়ে দেবো। গ্রিন অক্সাইড দিলে এটা গ্রিন কালার হয়ে যাবে। তো আগে প্রথমে এইভাবে আমরা সিম্পল এই লিকুইডটা দিয়ে দিচ্ছি। তো এই কাজটি যখন কমপ্লিট হয়ে যাবে, ফাইনাল ভিডিও আমি আপনাদেরকে একটি দেব, তখন দেখবেন এটা কত সুন্দর ফিনিশিং এসছে। তো এই সিস্টেমটা কে কে জানতেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কিছু জানার থাকলে সেটাও আপনারা কমেন্ট করে জানতে পারবেন। এটি কিভাবে ব্যবহার করতে হবে সেটি লিখে দেওয়া হলো, আপনি পড়ে নিন অথবা একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। 1 কেজি আর এটা তোমার 500। তো এই দুটোর ভিতরে এইটাকে নিতে হবে 200 গ্রাম, এটাকে নিতে হবে 100 গ্রাম। এইটা 1 কেজির ওয়েট, এটা 500 ওয়েট। এই দুটোকে মিলিয়ে এই আটাটা তৈরি হবে। এটা কিভাবে তৈরি হয় সেটা দর্শকদের মধ্যে দেখাচ্ছি। আমরা আটা তৈরি করেছি এর আগে। এতে 200 গ্রাম মতন আটা আমাদের আছে, আর এইখানে আমাদের 100 গ্রাম আটা আছে। তো আমরা সবটাই দিয়ে দেব, দিয়ে আমরা একটা লিকুইড তৈরি করে নেব। এটা দেখতে একদম জলের মতন, যার কারণে এর সঙ্গে আমরা একটু হোয়াইট সিমেন্ট দিয়ে দেব। হোয়াইটটা মোটা পরিমাণ মতো, যাতে একটু মোটায় সেই পরিমাণ মতো বলছি। নতুন
এই লিকুইডটা তৈরি করার 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা ব্যবহার করবেন। তার বেশি সময় হলে কিন্তু এটা জমতে শুরু করবে, তখন আর এটা কাজ করবেন না। তাহলে অবশ্যই আপনারা এই সময়ের দিকে খেয়াল করে কাজটি করবেন। তো ফাইনালি এখন আমি আপনাদের লিকুইডের নামটা বলে দেব। এটা হচ্ছে ক্র্যাক বন্ড। দুই রকম থাকে, একটা হচ্ছে রেজিং, একটা হচ্ছে হার্নার। তো এই দুটো একসঙ্গে মিক্সড করে কাজ করতে হয়। আর এর অনুপাত কতটুকু দিতে হবে আগে আলোচনা করেছি, তাও আরেকবার বলছি। যেটা 1 কেজি আছে সেটা দিতে হবে আপনাকে 2%, আর যেটা 500 গ্রাম সেটা দিতে হবে 1%। এই দুটো একসঙ্গে মিক্সিং করে আপনারা পাথরের ক্র্যাক হলে সেইখানেও দিতে পারেন, অথবা বর্ডার, এই ধরনের বর্ডারেও আপনারা দিতে পারেন। এটি খুবই পাতলা লিকুইড, প্রয়োজনে আপনারা হোয়াইট সিমেন্ট এবং গ্রাউটও এর মধ্যে দিতে পারেন। আর যদি মনে করেন এমনি হোয়াইট সিমেন্ট এবং গ্রাউট ছাড়া আপনারা দেবেন, তাও দিতে পারবেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটি ফলো করুন, ইউটিউব থেকে দেখলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।